আচ্ছা, আজকে আমরা ঢাকা বোর্ডের 2021 সালের কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, এই কোশ্চেনের প্রথমটা দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা নাকি ব্যতিক্রমী। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি জিনিস? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটা নির্ণায়কের মান হবে হচ্ছে k+3 k -1 k+2। প্রশ্ন মতে এইটা হচ্ছে শূন্য। আমরা বিস্তার করে দিই, k+3 k+2 মাইনাস k ইন্টু -1 ইন্টু 0। তাহলে k² + 2k +3k +6 প্লাস k ইন্টু 0। তার মানে k² + 6k + 6 ইন্টু 0। তো এটা কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো না, ঠিক আছে? সো আমরা কীভাবে করবো? আমরা দ্বিঘাত এক চতুর্ভুজ দ্বিঘাত সমীকরণ যেটা জানি, ax² + bx + c = 0। তো এই সমীকরণ থেকে এই সমীকরণের দুইটা এক্স এর মান পাওয়া যায়, তাই না? ব্যাপারটা এইটা আর এটার কোনো পার্থক্য নেই, কিন্তু দুইটা এক্স এর মান পাওয়া যাবে। x1 = কী হবে? -b + b² - 4ac / 2a। একটা পাওয়া যাবে হচ্ছে x2 = -b - b² - 4ac / 2a। ঠিক আছে? এইভাবে কে এর দুইটা মান বের করে ফেলবা। এখানে এ কি জিনিস? এ হচ্ছে k² যে সহগ, সেটা কত আছে? 1। এটা হচ্ছে বি, আর সি কত? 6। এ বি সি এগুলোর মান বসে তোমরা হচ্ছে কে এর মানটা বের করে ফেলবা, দুইটা মান পাবো। খ নাম্বার কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। f(a) + 2i3 এটা বের করতে বলছে। f(a) কি জিনিস? f(x) দেওয়া আছে x² + 3x। তাহলে f(a) কি হবে? a² + 3a। ঠিক আছে? আর i3 তো জানি, i3 হচ্ছে এটা হচ্ছে একটা অবেদক 3/3 একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে i3। এখন একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এটা আসলে আমরা ম্যাট্রিক্স যেভাবে চিনি সেভাবে আসলে দেওয়া নেই। রো কলাম যেটা থাকে আর কি, সেভাবে দেওয়া নেই। এর পরিচয় কিভাবে দেওয়া আছে? বলা আছে যে একটা ম্যাট্রিক্স এবং এর যে ভুক্তিগুলো আছে সেটা হচ্ছে a i j, এবং বলা হয়েছে এটা একটা 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে? ভুক্তিগুলোর মান কত সেটাও দেওয়া আছে, বলা আছে a i j, i মানে রো, j মানে কলাম, i মানে রো, j মানে কলাম। তো সেটা দেওয়া আছে হচ্ছে 2i - j। ঠিক আছে? এটা হচ্ছে মান হবে এটা। তো যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তাহলে এর রো কলাম কটা থাকবে? রো থাকবে 3টা, কলাম 3টা থাকবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4 5 6 7 8 9। ঠিক আছে? এখান থেকে আমরা প্রত্যেকটা ভুক্তির মান বের করতে পারি। যেমন এ রো, যখন রো এই ভুক্তিটা কততম ভুক্তি? হচ্ছে 1 তম। ঠিক আছে? রো কত? 1, কলাম 1। তাহলে এই এখানে যে ভুক্তিটা আছে তার মান কত? এখান থেকে বের করতে পারি। 2 × 1 - 1 = 1। তাহলে এটা হচ্ছে 1। আর এই ভুক্তিটা রো 1 কলাম 2, তাহলে রো 1 কলাম 2, তাহলে 2 × 1 - 2 = 0। এখান থেকে আমরা বের করে ফেলতেছি 0। এটা হচ্ছে রো 1 কলাম 3, 2 × 1 - 3 = -1। তাহলে এটা হচ্ছে -1। এটার কত হবে? এটা হচ্ছে 2 নাম্বার রোতে আছে আর 1 নাম্বার কলামে আছে। তাহলে 2 × 2 - 1 হচ্ছে 3। এটা 3, এটা 2, এটা 1 হবে। আর এটা হচ্ছে তোমার রো হচ্ছে 3, কলাম হচ্ছে 1, তাহলে এ হচ্ছে 3 1। তাহলে 2 × 3 - 1 = 6 -1 = 5। তাহলে এটা 5, এটা 4, এটা 3। ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা এগুলো প্রত্যেকটা এভাবে বের করে ফেলবা। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে আমাকে। তো এখন তো খুব সহজেই আমরা বের করতে পারবো যেটা বের করতে বলছিল। f(a) + 2i3। f(a) মানে কি জিনিস আমরা দেখে আসলাম, a² + 3a। ঠিক আছে? প্লাস 2i3 ক্যালকুলেশন করে এটা বের করে ফেলবো। এই স্কোয়ারটা কীভাবে বের করবো? এই স্কোয়ার ইকুয়ালটা আমরা জানো এ ম্যাট্রিক্সকে যদি এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে এই স্কোয়ার পাওয়া যায়।
এটা ছিল খ নম্বর। পরেরটা দেখো, পরেরটা আসলে দুটো জিনিস আগে বের করে ফেলবো। একটা হচ্ছে যে a প্লাস i3, ঠিক আছে? তো a প্লাস i3 বের করে ফেলবো। এই তো আমরা পেলাম অলরেডি 1 3 5 0 2 4 -1 1 3 প্লাস i3 কি জিনিস 1 0 0 0 1 0 0 0 1, এটা যোগ করলে a প্লাস i3 পাবা। এটা এটি মাইনাস i3, এটার মান বের করতে হবে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে বের করে এটা তো জানো, রোগুলোকে কলাম বানিয়ে দিতে হবে, তাই না? রো আছে 1 0 -1, তো 1 0 -1 3 2 1 5 4 3, তো এটা হচ্ছে এটি টি মাইনাস i3 হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা পাবো। দেন যেটা করতে হবে a প্লাস i3 এটার সাথে গুণ করতে হবে, এটি টি মাইনাস i3, গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আনসার। আচ্ছা, দুই নম্বরটা এ বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা সমগত কিনা জিজ্ঞেস করছে। দুইয়ের পর নাম্বারটা কি হবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সমগত কিনা কিভাবে বুঝবো, এটাকে স্কোয়ার করবো। স্কোয়ার মানে বুঝোই তো, এ যে ম্যাট্রিক্স আছে সেটাকে সেটা দ্বারাই গুণ করবো, তো যেটা পাবো সেটা আসলে এ স্কোয়ার। এই স্কোয়ারটা যদি এ হয়, মানে এ কে স্কোয়ার করে যদি ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে দেখবো একে স্কোয়ার করে দেখবো যে ওইটাই আসে কিনা, যদি আসে তাহলে সমঘাতী, না হলে না। ক নম্বর বলা হয়েছে, আচ্ছা একটা সমীকরণ জোর দেওয়া আছে, তো প্রথমটা লিখি x/5 প্লাস 3y/10 প্লাস z/10 equal to 1 নাম্বার সমীকরণ দিলাম। তারপরে x/4 প্লাস y/4 equal to 1, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। y/7 প্লাস 4z/7 equal to 1, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। তো এই তিনটা সমাধান করতে হবে ক্লেমারের নিয়ম। ক্লেমারের নিয়মে কীভাবে সমাধান করে আশা করি জানো। ডি বের করবো কীভাবে, এখান থেকে এক্স ওয়াই জেড এক্স এর সহগগুলো নিয়ে একটা কলাম, ওয়াই এর সহগ নিয়ে অন্য একটা কলাম, আর জেড এর সহগ নিয়ে আরেকটা কলাম বানাবো। এক্স এর সহগ করতে হচ্ছে 1/5 1/4 3/7, এখানে কত, ও সরি এখানে এক্স এর সহগ নাই, ঠিক আছে, তাহলে 0। এখানে হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 3/10, এখানে হচ্ছে 1/4, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 3/7, জেড এর সহগ হচ্ছে 1/10, এখানে নাই, এখানে আছে 4/7। তো এটা সমাধান, এটা যদি বিস্তার করি তাহলে নির্ণয় একটা মান পাবো, সেটা হচ্ছে ডি। একইভাবে ডি এক্স কীভাবে বের করে আশা করি জানো, আমি বের করে দেখাচ্ছি না। ডি ওয়াইটা বের করবা, ডি জেডটা বের করবা, এগুলো বের করার পরে এক্স ওয়াই জেডের মান কীভাবে বের করে, ডি এক্স ভাগ ডি ওয়াই কীভাবে বের করবা, ডি ওয়াই ভাগ ডি, আর জেড হচ্ছে ডি জেড ভাগ ডি। এই যে এক্স ওয়াই জেড পেলে এটাই আসলে সমাধান, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আনসার। আচ্ছা, পরের প্রশ্নে একটা নির্ণায়ক দেওয়া আছে, তো এটাকে সলভ করতে হবে। তো নির্ণায়কটা আগে উঠাই, এস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ার এস মাইনাস ওয়াই হোল স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এস মাইনাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে এস এর একটা পরিচয় আছে, এস হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এস এর মানটা আমরা এখানে বসাবো, এস এর জায়গায় যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বসাই তাহলে এক্স স্কোয়ার রেডি থাকবে কি ওয়াই প্লাস জেড স্কোয়ার জেড স্কোয়ার। এখানে যদি এস এর মান বসাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো ওয়াই এর কাটাকাটি কি থাকবে এক্স প্লাস জেড। একইভাবে এস এর মান বসাও, যদি বসাও জেড জেড কাটাকাটি কি থাকবে এক্স প্লাস ওয়াই। এখন আশা করি এটা পরিচিত লাগতেছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এবং এই টাইপের আরও আমি করাইছি কিনা আমার খেয়াল নেই, বাট এটা গুরুত্বপূর্ণ, এটা করা উচিত ছিল আর কি, যদি না করাই থাকে এখন দেখো। এবং এটা আসলে এটা বিভিন্নভাবে সলভ করা যায়, তবে আমরা সহজ পদ্ধতিতে করার ট্রাই করবো। সহজ পদ্ধতি বলতে আসলে নির্ণায়ক মানে কি, আসলে যে কোনো রো অথবা যে কোনো কলাম ধরে
বিস্তার করে দিতে হবে। কিন্তু আমরা যদি ধরো এই প্রথম রোটাকে ধরে করলাম তাহলে আসলে ইকুয়েশনটা এত বড় হবে বা মানে অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি। সেটা না করার জন্য আমরা জানি বারবার জিরো আনতে হয়, কমন নিতে হয়, ঠিক আছে, ছোটো করে আস্তে আস্তে ছোটো করে আনা লাগে আর কি। তো সেভাবে করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে জিরো আসলে বিভিন্নভাবে আসে। এটার সাথে এটা বিয়োগ করলে একটা জিরো পাই, এটার সাথে এটা বিয়োগ দিলে জিরো পাই, এটার সাথে এটা বিয়োগ দিলে জিরো পাই। কিন্তু একই রো অথবা একই কলমে দুইটা একাধিক জিরো পাচ্ছি না, সমস্যা নেই। তবে এটা আসলে তুমি, হ্যাঁ, এটার সাথে এটা বিয়োগ দিলে যদি জিরো আসে আনাই যায়, কিন্তু জিনিসটা একটু মনে রাখবা যে এটার সাথে এটা বিয়োগ দিলে জিরো আনবা না। যদি আনো অঙ্ক হবে, বাট একটু কমপ্লেক্স হবে, ঠিক আছে। আমরা সহজে করার জন্য এটার সাথে এটা বিয়োগ দিয়ে একটা জিরো আনবো, আর এটার সাথে এটা বিয়োগ দিয়ে আর একটা জিরো আনবো। আসো, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো, জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার করলো জিরো, তাহলে এটার সাথে এটা বিয়োগ দিলে এটার সাথে এটা দিতে হবে, এটার সাথে এটা বিয়োগ দিতে হবে, তাই না? তো দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটার সাথে এটা এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটার সাথে এটা জিরো, যেহেতু জিরো হয় আমি লিখলাম। দেন হচ্ছে কি করবো, এটার সাথে এটা না, জিরো বানাবো না আমরা। আমরা কি করবো, এই ওয়াই স্কোয়ার সাথে এই ওয়াই স্কোয়ার বিয়োগ দিব, জিরো বানাবো। তাহলে এটা এই কলামের সাথে এই কলাম বিয়োগ দিতে হবে, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। তো এটার সাথে এটা বিয়োগ দাও, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটার সাথে এটা। আচ্ছা লিখি, হ্যাঁ, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কী করলাম, আমরা দুইটা কলাম পেলাম। প্রথম কলামটা কীভাবে পেলাম, কলাম ওয়ান মাইনাস কলাম, সরি কলাম টু পেলাম কীভাবে, কলাম টু মাইনাস কলাম ওয়ান করে। আর আরেকটা কলাম পেলাম কলাম থ্রি, সেটা কীভাবে পেলাম, কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান করে। ওকে, আচ্ছা এখন দেখো, আমরা এখন তো যা আছে তাই লিখো, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে সূত্র বসানো জানা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী হবে, এ প্লাস বি, বি বলতে ওয়াই প্লাস জেডটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এটা তো জিরো, এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এটা তো জিরো। এখানেও এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। কি করলাম আশা করি বুঝতে পারছো, কোনো কমপ্লেক্স কিছু করিনি। আচ্ছা, দেন এখন দেখো, এই কলম থেকে কি কমন নেওয়া যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকেও নেওয়া যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কমন নিয়ে ফেলো। দুইটা এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড দুইটা কমন নিচ্ছে, একবার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, নিচে থাকবে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, এখানে জিরো। দেন এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড জিরো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ক্লাস 9-10-এ যখন পড়ছি তখন 3 নম্বর চ্যাপ্টার যেটা ছিল জেনারেল ম্যাথের, সেখানে বিভিন্ন ধরনের সূত্র শিখছি, তাই না, বীজগণিতের। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপর এখান থেকে বিভিন্ন অনুসিদ্ধান্ত আসছিল। আমরা এই চ্যাপ্টার অঙ্ক করার সময় কী করছি, যে অঙ্ক দেখে আমরা বুঝতে পারতাম এখন অনুসিদ্ধান্ত বসবে নাকি কোন সূত্র বসবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমার জন্য সুবিধা হবে। এবং এখান থেকে খেয়াল করো, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এই দুটো যোগ করে যদি বিয়োগ করে দিয়ে একটা সূত্র বসে, কোন সূত্রটা আমি একটু দেখাই। আমরা তো জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে তুমি যদি টু এ বির মানটা পেতে চাও তাহলে কি করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। এটা ছিল একটা অনুসিদ্ধান্ত, মনে আছে কিনা জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে।
এখন এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায় চাইলে। কীভাবে? দেখো, এটা থেকে যদি এই দুটো যোগ করে বিয়োগ করে দিই, মানে এই দুটো যোগ করে যদি এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে এরকম একটা সূত্র পড়ে, তাই না? তো আমরা সেটাই করব। এছাড়া আর কিছু করার আছে কিনা আমি জানি না। তাহলে কি করতেছি, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এখান থেকে বিয়োগ করতেছি কি, এটা প্লাস এটা স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেন এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানেও তাই করতে হবে, এখান থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দিতে হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে বিয়োগ করতে হবে কি, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জিরো। আমি লিখলাম আর কি বোঝার জন্য, জিরো যোগ করে না করে একই কথা। আর এখানে তো জায়গায় নেই। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? এই যে জিরো প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আমি কি করলাম, কিছুই না, এখান থেকে এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ করে দিছি। দেন বাকি যা আছে লিখো নর্মালি, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে, তাহলে এইটা একটা, এটা কলম একটা, আর এটা একটা। তো এটার নিচে কি আছে, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, এটা হচ্ছে জিরো। তো এটার নিচে হচ্ছে জিরো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখন খেয়াল করো এই সূত্রটা, এখানে কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে 2ab সূত্র অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এখানে কি হবে, 2ab, 2ab স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এখন এই দুটো বিয়োগ করলে কি হয়, আমরা অন্য জায়গায় করি। দেখো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস এক্স মাইনাস জেড প্লাস মাইনাস মাইনাস প্লাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। ঠিক আছে, জিরোতে জিরোই, কাটাকাটি করো, এক্স এক্স কাটাকাটি, হ্যাঁ ওয়াই ওয়াই কাটাকাটি, থাকে হচ্ছে মাইনাস টু জেড। তাহলে এটার বদলে লিখবো মাইনাস টু জেড, তার নিচে যা আছে তাই, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই জিরো। এখন এটাও আরেক জায়গায় করি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, কী করলাম বুঝতে, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস এটা পুরোটা মিলে একটা। এখানে কি কাটাকাটি, এক্স এক্স নাই, হ্যাঁ জেড জেড কাটাকাটি, টু ওয়াই থাকে, মাইনাস টু ওয়াই থাকে, তার নিচে হচ্ছে জিরো, তার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখন দেখো, এখানে টু ওয়াই জেড আছে, বাট এখানে টু জেড আছে, টু ওয়াই আছে। তো এখানে আমরা ওয়াই আনবো, এখানে জেড আনবো, তাহলে এখানে টু ওয়াই জেড চলে আসে, এটার সাথে যোগ করে দিলে এগুলো জিরো হয়ে যাবে। আমাদের একই রোতে বা কলামে দুইটা জিরো আনা হচ্ছে টার্গেট। আমি এখানে একটা লাইন বাড়াতে চাচ্ছি বোঝার স্বার্থে, আমি লিখতে পারি না এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, যেহেতু এখানে আমি ওয়াই গুণ করতে চাচ্ছি, এখানে জেড গুণ করতে চাচ্ছি, সো বুঝতেই পারতেছো আমাকে। আচ্ছা, আমি ওয়াই এই কলামে গুণ করব, জেড এই কলামে গুণ করব। ঠিক আছে, তাহলে উপরে নিচে ওয়াই জেড আনতে পারি না, এভাবে টু ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস জেড মাইনাস ওয়াই জিরো, মাইনাস টু ওয়াই জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখন জাস্ট দেখো, এটা নিচে মনে মনে ওয়ান আছে, তো ওয়ানের সাথে এটা গুণ করে দাও, তাহলে কি হবে, নিচে ওয়াই জেড হবে। আর এটা, এই ওয়াইটা আমি এই কলমের সাথে গুণ করে দিতে চাচ্ছি, আর জেডটা আমি এই কলমের সাথে গুণ করে দিতে চাচ্ছি, তাহলে নিচে শুধু ওয়াই জেড থাকে, উপরে কিন্তু ওয়ান চলে আসলো, এগুলো কিন্তু গুণ হয়ে গেছে। তাহলে উপরে থাকবে শুধু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। গুণ করে দেওয়ার পরে এখানে তো আমি কিছু গুণ করে নেই, যা আছে তাই লেখো, আর এখানে ওয়াই গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, মাইনাস টু ওয়াই জেড, এখানে ওয়াই গুণ করে দিচ্ছি। একবারে গুণ করে দিলে কি হবে, আমি কি সেটা লিখবো না, একটু পরে লিখি। ওয়াই গুণ করে দিলে হবে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, আর এখানে হবে হচ্ছে জিরো, মানে জিরোর সাথে ওয়াই গুণ করো, আর যাই গুণ করো ওটাই হবে। এখানে যদি জেড গুণ করো তাহলে হবে হচ্ছে মাইনাস টু ওয়াই জেড, এটা তো জিরোই, আর এটার সাথে জেড গুণ করলে হবে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তো এক্স
প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়াই জেড, 2yz ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2yz, এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো জিরো, হচ্ছে মাইনাস 2yz জিরো, এর সাথে এটা গুণ করে দিলে এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ভাগ ওয়াই জেড। খেয়াল করো আমার টার্গেট তো জিরো বানানো, তাই না? তো এটার সাথে এটা যোগ করলে জিরো পাবো, আবার এটার সাথে এটা যোগ করলে একই রোতে জিরো পাচ্ছি দুইটা, ঠিক আছে, যেটা আমার টার্গেট ছিল। সো এটার সাথে এটা যোগ করবো, তার আগে এই কলামটা যা আছে লিখি। এখন এটার সাথে এটা যোগ করা মানে জিরো, তাহলে এটার সাথে এটা যোগ করতে হবে, করো। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করতেছি প্লাস ওয়াই জেড, তাহলে এটার সাথে এটা যোগ করতে হবে, মানে জিরো প্লাস জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার, ঠিক আছে। ওকে, এর নতুন একটা কলাম পেলাম, এখানেও কিন্তু জিরো আনতে হবে। তো এটার সাথে এক নম্বর কলামটা যোগ করো, যোগ করলে কি পাবো? জিরো পাবো। তাহলে এটার সাথে এটা যোগ করো, কি পাবা? ওয়াই স্কোয়ার পাবা। তাহলে এটার সাথে এটা যোগ করো, কি পাবা? এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, যোগ করলে পাবো জেড স্কোয়ার। কী করলাম লিখে দিতে হবে সেটা। নতুন একটা কলাম টু পেলাম, কিভাবে? কলাম টু প্লাস কলাম ওয়ান করে। আবার কলাম থ্রি পেলাম, কিভাবে? কলাম থ্রি প্লাস কলাম ওয়ান করে। এগুলো অবশ্যই 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 বলে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা এখানে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়াই জেড। এখন আমরা কিন্তু এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। 2yz, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জিরো, এখানে দেখো ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটাকাটি, কী থাকে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এখান থেকে জেড স্কোয়ার, এখান থেকে জিরো ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে জেড স্কোয়ার কাটাকাটি, কী থাকে? এক্স জেড প্লাস ওয়াই জেড। এখন আমরা কি করতে পারি? বিস্তার, প্রথম রোকে ধরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ভাগ ওয়াই জেড ইন্টু, প্রথম রোকে ধরে কাজ করতেছি, তাহলে 2yz। এক কাজ করি, এই রো আর এই রো বাদ, এখন এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তো গুণটা আমরা না করে আর একটু সহজ করার জন্য এক কাজ করি, একটু পরেই করি। তো আমরা এটা এভাবে লিখে দিতে পারি, তুমি জানো, মানে গুণ করা মানে বিস্তার করা, তার আগে নির্ণয় হিসেবে থাকে আসলে। 2yz জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড, ঠিক আছে। হ্যাঁ, তুমি চাইলে এটার সাথে এটা গুণ করতেই পারো, তার আগে কিন্তু আর একটু ছোটো বানানো যায়, এই জন্য আমি এই কাজটা করলাম, একবারে না গুণ করে দিয়ে। কারণ এই দুটো কাটাকাটি, কী থাকবে? 2x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু, এখানে দেখো, এখানে যদি, আচ্ছা আমি, ঠিক আছে আরেকটু করে দেখাই। এখানে কমন নাও, ওয়াই কমন নিলে কী থাকে? এক্স প্লাস জেড জেড স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে যদি তুমি জেড কমন নাও তাহলে থাকবে কি? এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু, এখান থেকে দেখো এই রো থেকে ওয়াই কমন নেওয়া যায়, এই রো থেকে জেড কমন নেওয়া যায়, তাই না? নিয়ে ফেলো, ওয়াই জেড কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকবে? তাহলে এখানে থাকবে এক্স প্লাস জেড, এখানে থাকবে ওয়াই, কারণ এখান থেকে ওয়াই কমন নিয়েছিলাম, আর এখান থেকে থাকবে হচ্ছে এখানে একটা জেড, আর এখানে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে 2x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু ওয়াই জেড। এখন তুমি বিস্তার করে দিতে পারো, এটার সাথে এটা গুণ, তাহলে এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই জেড, এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তাই না? 2x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইন্টু ওয়াই জেড, আচ্ছা আগে লিখতে পারতাম, যাই হোক ব্যাপার না।
এটার সাথে গুণ করে দাও, এটার সাথে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড। বুঝছো? কাটাকাটি। আচ্ছা, কি হলো? আচ্ছা, এখন 2 এর সাথে এই দুটোকে গুণ করে দাও, 2 yz, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এখানে দেখো যে এখান থেকে আমি কি কমন নিতে পারি, তিনটাতে এক্স আছে, সেই এক্সটা কমন নিলাম, তাহলে কি থাকবে? একটা এক্স থাকবে, একটা ওয়াই থাকবে, একটা জেড থাকবে। বুঝছো? তাহলে দেখো আরেকটা এক্স পেয়ে গেলাম, এটার সাথে এটা গুণ করে দিলে 2xyz, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো আগে দুইটা ছিল, আর নতুন একটা আসলো, তাহলে কি একবারে লিখে দিতে পারি না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব। আর এই জিনিসটা ছিল এস, ঠিক আছে? তাহলে 2xyz এস কিউব, ঠিক আছে? এটাই প্রমাণ করতে বলছিলাম। আচ্ছা, অঙ্কটা বড় বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কিছু কিছু অঙ্ক এগুলো আগে থেকেই ভালো মতো প্র্যাকটিস করতে হয়, কারণ এগুলো আসলে নতুনভাবে তুমি চিন্তা করে যে সমাধান করবা, এটা আসলে সময় থাকে না, বা অনেক ক্ষেত্রে এটা সম্ভবও হয় না। সো একটু বেশি বেশি প্র্যাকটিস করবো অঙ্কটা, এই জন্য আমি এত বড় অঙ্ক করে দিলাম আর কি। আচ্ছা, দেন হচ্ছে 3 নাম্বারটা বলা হয়েছে 3-এর ক, একটা বিন্দু দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে -√3, ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1, ঠিক আছে? সো পোলার স্থানাঙ্ক মানে বোঝায় আর থিটা, আর ইকুয়াল টু হবে √3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তাহলে 3 + 1 = 2, আর থিটা হচ্ছে টেন থিটা, এগুলো হচ্ছে ওয়াই ভাগ এক্স, ওয়াই কত -1, এক্স কত -√3 সমান 1/√3, ঠিক আছে? আচ্ছা, টেন থিটা ইকুয়াল টু পেলাম কি 1/√3, টেন থিটা ইকুয়াল টু 10, দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে, খেয়াল করো, মাইনাস মাইনাস, তার মানে এক্স বরাবর মাইনাস যাবো, ওয়াই বরাবর মাইনাস আসবো, মানে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে কীভাবে যাওয়া যায়? পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটা বলতে 1/√3, 10 1/√3 মান কত? 10 30 ডিগ্রি, তাহলে পাই বাই কত 6, 10 30 ডিগ্রি, হ্যাঁ ঠিকই আছে। বা 10 থিটা সমান সমান কি আসলো? 10, দুটো যোগ করে দিলে 6 পাই প্লাস পাই, অতএব থিটা ইকুয়াল টু আসলো হচ্ছে 10 10 কাটাকাটি, থিটা ইকুয়াল টু 7 পাই/6, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। নম্বর বলা হয়েছে AB = 3BC, AC এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। AC কোথায়? AB এটা তো বুঝতে পারতেছি না, যাই হোক। আচ্ছা, আচ্ছা ব্যাপারটা এরকম, সি এর স্থানাঙ্ক দেওয়া নেই আসলে, এ এর স্থানাঙ্ক দেওয়া আছে কত 1 2, এটা হচ্ছে এ। বি এর স্থানাঙ্ক দেওয়া আছে কত 4 5, এ বি ইকুয়াল টু হচ্ছে 3BC, ঠিক আছে? এ বিটা হচ্ছে বিসি এর 3 গুণ, সরি বি, হ্যাঁ তাই। তাহলে এ বি, বিসি ধরলাম, সি আর একটু দূরে, এটা হচ্ছে সি, যার স্থানাঙ্ক আমরা জানি না। তো প্রথমে আমার কাজ কি, সি এর স্থানাঙ্ক বের করা, তো এই বের করাটা কি শিখাই দেওয়া লাগবে কিনা আমি জানি না। সো দেখো, খেয়াল করো, তারপর আমি দেখা দিচ্ছি। দেওয়া আছে এ বি এগুলো হচ্ছে 3BC, তাহলে এ বি ভাগ বিসি সমান সমান 3/1, অতএব এ বি অনুপাত বিসি ইকুয়াল টু 3/1, তার মানে এ বিটা হচ্ছে M1 ইকুয়াল টু কত 3, আর M2 ইকুয়াল টু কত 1। খুব সহজেই এখান থেকে আমরা দেখো, খেয়াল করো, যদি অন্তর্বিভক্তি সূত্র বসাই, তাহলে এই যে বি হচ্ছে অন্তর্বিভক্তি বিন্দু, তাই না? এসিটা বি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, তো এক্স ইকুয়াল টু কি, এই 4, বি এর যে স্থানাঙ্ক ভুজ 4 ইকুয়াল টু কি বসাতে পারি? সূত্রটা মনে আছে? M1 x2 প্লাস M2 x1 ডিভাইড বাই
m1 প্লাস m2 x ইকুয়াল টু ax। তাহলে x এখানে কত 4, m1 কত 3, x2 x প্লাস m2 হচ্ছে 1, x1 কত 1 ডিভাইড বাই m1 প্লাস m2 হচ্ছে 4। তাহলে 3x প্লাস 1 ইকুয়াল টু 16 বা 3x ইকুয়াল টু হচ্ছে 15, অর্থাৎ x ইকুয়াল টু 5। তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 5। ওয়াইটা কীভাবে বের করবা, বের করলে কত হবে আমি একটু বের করেই দিচ্ছি। ওয়াই সূত্র কি জানি জানো, m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। ওকে, কোটি হচ্ছে 5, m1 y2 বলতে y কেন বুঝতে পারছো আশা করি। 1 y1 কত 2 ডিভাইড বাই 4। ক্যালকুলেশন করো, 3y প্লাস 2 ইকুয়াল টু 4 5 20। তাহলে y ইকুয়াল টু 18, 318। তাহলে সি বিন্দুটা হচ্ছে 5 6। যেহেতু এখন তুমি সি বিন্দু জানো, তাহলে ব্যাপারটা এরকম যে এসি তুমি জানো, এ 1 2, সি হচ্ছে 5 6। এখন এটার লম্ব দ্বিখণ্ডক বের করতে হবে, পারবে না? এটা বিভিন্নভাবে করা যায়। তো কিভাবে করবা তুমি জানো, এটার যে মিডল পয়েন্ট, এর লম্বটা কোথায় থাকবে, মিডলে থাকবে, তাহলেই না লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, মিডল নাম দিলাম হচ্ছে, কি নাম দিব, ই। ঠিক আছে, এটা স্থানাঙ্ক আমি আপাতত জানি না, এক্স ওয়াই ধরে নিলাম। এটার স্থানাঙ্ক যদি তুমি জানো, তাহলে এসি রেখার লম্ব রেখাটাই হচ্ছে তোমার এটার লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডক মানে লম্ব এবং দ্বিখণ্ডিত করবে, তার মানে অবশ্যই ই বিন্দু দিয়ে যেতে হবে, তাহলে ই দ্বারা সিদ্ধ করানো লাগবে। ওকে, করে দিচ্ছি। তাহলে এক্স ওয়াই ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, x1 প্লাস x2 বাই 2, তো 1 প্লাস 5 বাই 2। এগুলো না বুঝলে সূত্রগুলো দেখে নেওয়া একবার। 2 প্লাস 6 বাই 2, তাহলে 6 বাই 2 হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 3 4 বিন্দু। ঠিক আছে, তাহলে এসি এর যে লম্ব দ্বিখণ্ডক আছে অবশ্যই ই বিন্দুগামী হতে হবে। তাহলে এসি এর লম্ব দ্বিখণ্ডক আঁকার আগে এসি রেখাটা জানতে হবে, মানে এসি এর লম্ব রেখা জানার জন্য এসি রেখাটা তো জানা দরকার, তাই না? তাহলে এসি রেখার সমীকরণ আগে বের করো। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে এক্স মাইনাস, কি ছিল যেন সূত্রটা, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো ক্যালকুলেশন করে তুমি ধরো পেলা, ধরো এটা ধরলাম জাস্ট 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 পেলা, ধরো এটা হচ্ছে এসি রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে, লম্ব রেখার সমীকরণ হবে একের লম্ব রেখা কি হবে বুঝতে পারতেছো, 4x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0 হবে। এটা না বোঝার কথা না। এখন কে এর মান কিভাবে বের করবো, তাহলে এই রেখাটা কি ই বিন্দুগামী না, কারণ লম্ব দ্বিখণ্ডক বলছে, মিডল দিয়ে যাবে, ই বিন্দুগামী, ই বিন্দু তো অলরেডি জানি। তাহলে এটা দ্বারা সিদ্ধ করানো মানে এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 4 বসাবো, কে এর মানটা পেয়ে যাবো, এখানে বসিয়ে দেবো, লম্ব রেখাটা পেয়ে যাবো। ঠিক আছে, পারবা আশা করি, না পারাটা উচিত না এই অঙ্কটা। আচ্ছা, 3-এর গ নাম্বারটা কি বলা হয়েছে, এবি রেখার পি বিন্দু হতে এবি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। মানে ধরো এটা হচ্ছে এবি রেখা, এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 5। ঠিক আছে, পি একটা বিন্দু, সেটা হচ্ছে তোমার 3 2, এবং পি বিন্দু হতে এবি রেখার উপর লম্ব টানবা, এটা একটা লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে কিউ বিন্দু সেট করে এটাকে, যেটার স্থানাঙ্ক আমি জানি না। বুঝতে পারছো আমার কথা, এই কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, এবি রেখার উপর পাদবিন্দুটা বের করতে বলছে, মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। খেয়াল করো আমরা এটা কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা তো যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করি, সিদ্ধ করার মাধ্যমে। এটা কিন্তু কিউটা যে এবি এর মিডল এরকম কিছু বলা নাই, কোনো অনুপাত দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তার মানে অবশ্যই এটা তোমার এই দুইটার সমাধান করার মাধ্যমে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, সমাধান করার মাধ্যমেই কোনো বিন্দুর যে এক্স ওয়াই বের হয়, এগুলো আসলে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের হয়, কোনো একটা বিন্দুর অবস্থান বের হয়। তাহলে এবি সরলরেখার
সরলরেখাটা লাগবে এবং পি কিউ সরল রেখাটা লাগবে, তাহলে তুমি যেটা করতে পারবে এই দুটো সমাধান করে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। এ বি সরলরেখা তো খুব সহজে বের করতে পারবা, কারণ এ বিন্দুটা জানো, বি বিন্দুটাও জানো। ধরো পেলা 3x + 4y + 5 = 0 ধরো। তাহলে এ বি এর লম্ব রেখাটা কি বলতো? পি কিউ রেখা না? তাহলে পি কিউ রেখার সমীকরণটা কি হবে? 4x - 3y + k = 0। কেটা কিভাবে পাবো? দেখো পি কিউ রেখাটা পি বিন্দুগামী না, তাহলে পি দ্বারা এটাকে সিদ্ধ করালে কিন্তু এই পি কিউ সরলরেখাটা পেয়ে যাবো। তারপরে তুমি এ বি আর পি কিউ এই দুইটা যদি তুমি করো, কি করো, সমাধান করো, তাহলে আসলে এক্স এর মান পাবো। আমার কথা বুঝতে পারছো? না পারার কথা না, কারণ এই টাইপের অঙ্ক আমি এর আগেও করাইছি। তো একটু সূত্রগুলো আরেকবার দেখবা, তো বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো বারবার প্র্যাকটিস করলে একসময় এগুলো খুব সহজ লাগবে। আমি আরেকবার বলি কি করবা, সেটা হচ্ছে প্রথমে এ বি সরলরেখার সমীকরণ বের করবা, দেন পি কিউ সরলরেখার সমীকরণ বের করবা। পি কিউটা কিন্তু এ বি এর উপর লম্ব, তো লম্ব রেখার সমীকরণ যেভাবে বের করে সেভাবে বের করবা। কে এর মান জানো না? ওকে, পি বিন্দুগামী তো পি কিউটা পি দ্বারা সিদ্ধ করাবা, কে এর মান পেয়ে যাবা। দেন এ বি আর পি কিউ সমাধান করবা, সমাধান করলেই যে যে বিন্দুটা বের হবে সেটা আসলে ছেদ বিন্দু, এই দুইটা সরলরেখার ছেদ বিন্দুটা বের হবে। ঠিক আছে, এটাই চাওয়া হয়েছিল তোমার থেকে। 4 নম্বর প্রশ্নটা দেখে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ক নাম্বার বলা হয়েছে যে ওয়াই অক্ষ থেকে 2 বিন্দু আর A5 বিন্দু দূরত্ব সমান। আচ্ছা, ওয়াই অক্ষ ও 2 বিন্দু থেকে A5 বিন্দু, তাহলে প্রশ্ন মতে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর যে দূরত্ব সমান সমান 2 থেকে A5 এর বিন্দুর দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে A5 এর বিন্দুর দূরত্ব কি হবে খেয়াল করো। ধরো এটা হচ্ছে A5, তাহলে এক্স বরাবর কি যাব এ, ওয়াই বরাবর কি যাব 5। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হচ্ছে? এ না? এটা হচ্ছে এ ইকুয়াল টু এই দুটা বিন্দুর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর। ঠিক আছে, ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেলবো। দুটাকে ফার্স্টে রুট স্কোয়ার করবা, এটা উঠে যাবে। ক্যালকুলেশন যেভাবে আমি করছিলাম এর আগে সেভাবে করে ফেলবো। 4 নম্বর সিডি রেখার সমীকরণ বের করো। সিডি রেখার ঢাল দেওয়া আছে। আচ্ছা, যদি একটু চিত্রটা একটু কঠিন কঠিন লাগতেছে, তারপরেও সহজ, কারণ সিডি রেখাটা আসলে মূল বিন্দুগামী বোঝা যাচ্ছে, তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানলে আসলে এটা পারার কথা। তো 4-এর খ কি দেওয়া আছে? এই যে দেখো, সিডিটা আসলে মূল বিন্দুগামী, ঠিক আছে, এটা হচ্ছে সিডি রেখা। তো আমরা তো জানি ওয়াই ইকুয়াল টু হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু mx। তো এমটা জানলেই হয়ে যাবে। এম হচ্ছে ঢাল, ঢালটা কি জানি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে সিডি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এদিকে, তো এদিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে এম হচ্ছে তার টেন থিটা, তার টেনজেন্ট আর কি। তাহলে এম হচ্ছে টেন, থিটাটা কত জানা লাগবে। থিটাটা আমাকে ডিরেক্ট দেওয়া নাই, বাট একটু ভেঙে চলে দেওয়া আছে। যে বলা আছে এখান থেকে 45 ডিগ্রি কোণে আরেকটা সরলরেখা গেছে, যে এইটা হচ্ছে 45 ডিগ্রি এবং এইটাও 45 ডিগ্রি। তাহলে এতটুকু কত ডিগ্রি বলো তো? এই 45 এতটুকু বুঝতে পারতেছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কত হয়? 135 ডিগ্রি। এটা হচ্ছে এক্স অক্ষ ধনাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত? 90 ডিগ্রি। দুটা যোগ করলে তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সিডি রেখাটা কত কোণ উৎপন্ন করে সেটা পেয়ে যাবো, 135 ডিগ্রি। তাহলে 10 135 ডিগ্রির মান যত আসে -1 মেবি 10 135 -1, তাহলে ঢালটা হবে -1। তাহলে এখানে জাস্ট একটা -1 এক্স বা ওয়াই ইকুয়াল টু -x বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটাই আসলে সিডি রেখার সমীকরণ। তারপরটা বলছে ইউজ ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে, এ বি রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, খেয়াল করো, এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিডি রেখাটা আর এ বি রেখাটা সমান্তরাল। এ বি রেখাটা সমান্তরাল, ঠিক আছে। এটা কত ছিল? 135 ডিগ্রি। এটা কত ডিগ্রি? যেহেতু এটা 45 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, লম্ব যেহেতু এই বিন্দুতে, তাহলে অবশ্যই এটা কত ডিগ্রি? এটা
45 প্লাস 45 ইকুয়াল টু 90, তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা কত হবে 135 ডিগ্রি। তাহলে এইটার ঢাল আর এইটার ঢাল সমান, বুঝতে পারছো? এই দুইটা ঢাল দেখেও বোঝা যাচ্ছে সমান্তরাল, আবার দুইটা ঢালও সমান। আমরা শিওর হয়ে গেছি যে সিডি আর এবি সমান্তরাল। সমান্তরাল হলে এদের ঢাল দেওয়া সমান হবে, ঠিক আছে? যাই হোক, সিডি রেখার ঢাল কি কত ছিল? -1। তাহলে এবি রেখার সমীকরণটাকে ধরে নিই যে এবি রেখার সমীকরণ, যেহেতু আমি একটু আরেকবার রাখি চিত্রটা, সিডি সরাই দেওয়া বলতো এবিটাই রাখি। এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, আমি ধরে নেব কি A0, এটা হচ্ছে 0B। তাহলে এবি রেখার সমীকরণ কি ধরবো? ধরি এবি রেখার সমীকরণ x/a, a কতটুকু, b কতটুকু, x/a প্লাস y/b = 1। এখন একটা জিনিস আমাকে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে এবি রেখার ঢাল হচ্ছে -1। কেন? কারণ এটা সমান্তরাল সরলরেখার ঢাল ছিল -1। অথবা আমরা এভাবে বুঝতে পারি, এই যে এটা ছিল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে এবি রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলো? 135 ডিগ্রি, আর tan 135 ডিগ্রি মান তো -1, তো এটা ঢাল হচ্ছে -1। আবার আমরা জানি ঢাল সমান সমান -a/b, লিখতে পারি না? ঢাল মানে -a/b, এটা কি জানা আছে? জানা থাকা উচিত। তো -a/b = -1, তো ক্যালকুলেশন করলে আমরা একটা জিনিস পাই, a = b, মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে a = b। তার মানে a আর b সমান। তাহলে x অক্ষ থেকে যতটুকু অংশ কাটে y অক্ষ থেকে ততটুকু অংশ কাটবে। এটা আসলে b না, এটা আসলে a, ঠিক আছে? এটা আসলে b না, এটা আসলে a। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে ফেলি একটু। তাহলে এটা তো বুঝতে পারছো, তো এই লাইন থেকে এই লাইনে আসা যায়। এগুলো হচ্ছে x + y = 1, বা x + y = a, বা x + y - a = 0। এটা আসলে সমীকরণ, বাট এটা জানা লাগবে। এই জানার জন্য তোমাকে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে এটা ক্ষেত্রফল দেওয়া আছে যে ত্রিভুজ OAB, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো ক্ষেত্রফলটা তো আমরা হাফ ইন্টু নির্ণয় করার মাধ্যমে বের করতেই পারি, বাট এটা আরো সহজে বের করতে পারি, কারণ মূল বিন্দু এটা লম্ব, এটা ভূমি, এটা একটা সমকোণ ত্রিভুজ, বুঝতে পারতেছো? সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি গুণ উচ্চতাটা হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে হাফ ভূমিটা কত? a, উচ্চতাটা কত? এটাও a, এই ক্ষেত্রে b না, a। কেন a? কারণ x অক্ষ থেকে আর y অক্ষ থেকে সমান অংশ কাটে, ঠিক আছে? আমরা দেখালাম যে ঢাল যেহেতু -a/b = 1, -1, তো ক্যালকুলেশন a = b আসে। তার মানে a আর b সমান, তার মানে x অক্ষ থেকে a কাটে, y অক্ষ থেকেও সেম অংশ কাটে। তো উচ্চতাটা কত? উচ্চতাটা আসলে a = 0, হাফ ভূমি গুণ উচ্চতা। তার মানে হাফ a, 0 0 কেন? 0 কেন? ক্ষেত্রফল দেওয়া আছে 18, তাহলে হাফ a² = 18, বা a² হচ্ছে 36, তার মানে a হচ্ছে 6, ঠিক আছে? প্লাস মাইনাস কেন বসালাম না, মাইনাস কেন বসালাম না? কারণ এটা দেখা যাচ্ছে যে x কে ধনাত্মক দিকের সাথে করতেছে, x y এর মানে প্রথম চতুর্ভাগে আর কি, এই ফিগারটা, তার মানে অবশ্যই প্লাস হবে। আচ্ছা, দেন হচ্ছে কি যেন, হ্যাঁ, সমীকরণটা বের করে ফেলবো। এই যে 1 নম্বর সমীকরণ কোনটা যেন, কোনটা? এটা। এখানে জাস্ট এর মানটা বসে দিলে হবে যে x + y - 6 = 0। এই হলো। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে আমাদের সিলেবাসে আপাতত নাই, ক্যালকুলাস, এগুলো বারবার প্র্যাকটিস করবো।